প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নীর একাডেমি 25 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা সৃজনশীল নিয়ে এসেছি, বীজগণিতের সৃজনশীল, খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল। আশা করি সৃজনশীলটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। তাহলে তোমার চলো আমরা সৃজনশীলটা কীভাবে সমাধান করব তাই আমরা করি। প্রিয় বন্ধুরা, একটু এখানে দেখতে পাচ্ছি, এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4 এবং এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। আর খ নম্বর ছিল প্রমাণ করো যে এম ইকুয়াল 3 প্লাস রুট ওভার 5/2। আর গ নম্বর ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6 জেড পাওয়ার 6 ইকুয়াল 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তাহলে আমরা দেখো ক নম্বরটা আমরা কীভাবে করবো, তাই আমরা এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করি। যেহেতু আমাদের এখানে মান কি আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমাদের দেওয়া আছে, আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা কীভাবে বের করবো তাই এখন দেখো। প্রিয় বন্ধুরা, ক কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আমাদের এটার মান বের করতে হবে। আমাদের দেখো, আমাদের যেহেতু এটার মান বের করতে হয়, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমাদের নিশ্চয়ই জানা আছে। যেহেতু এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের দুইটা অনুসিদ্ধান্ত, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তে আমরা চলে যাব। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2ab। এই হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে, 4 আমাদের মান দেওয়া আছে 4, তারপরে স্কোয়ার প্লাস 2, এটা কি কেটে গেলাম। তাহলে এখন দেখো এখানে 4 4 কত 16 প্লাস 2, তাহলে কত আসলে এখানে 18। তাহলে আমরা অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেলাম আমরা 18 আমরা পেলাম। আমরা কয়ের আনসার পেলাম গ নম্বর। এখন লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, যে এম ইকুয়াল 3 প্লাস ওয়ান বাই রুট ওভার 5/2, আমাদের এটার মান বের করতে হবে। আমাদের এম প্লাস ওয়ান বাই এম এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। আমরা এখন এখান থেকে আমরা কি এই মানটা আমরা কীভাবে বের করব তাই আমরা এখন দেখি। এখন খ নম্বর প্রিয় বন্ধুরা দেওয়া আছে, এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল 3, আমাদের এটা মান দেওয়া আছে। আমরা এম প্লাস ওয়ান বাই যে এম আছে, এখান থেকে আমরা এম মাইনাস ওয়ান বাই এম এর মানটা আমরা বের করব। আমি এটা সমীকরণ নাম্বার 1 দিলাম। এখন দেখো এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল আমরা জানি, তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস 4m 1 বাই এম। তাহলে এখন দেখো আমরা এটার মান আমাদের দেওয়া আছে, এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মান 3 দেওয়া আছে, 3, তারপরে স্কোয়ার মাইনাস 4, হওয়ার লব এখানে কেটে গেল। তাহলে 3 3 9 মাইনাস 4 ইকুয়াল 5। তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মান কত পেলাম আমরা 5। তাহলে আমরা লিখতে পারি অতএব এম মাইনাস ওয়ান বাই এম এর মান কত পেলাম আমরা, এই বর্গ ডাইন পাশে গিয়ে রুট হলো, রুট ওভার কত আসলো 5। এটা সমীকরণ নাম্বার আমরা দিলাম কত, 2। এখন আমরা দেখো আমাদের যে এটা 1 নম্বর সমীকরণ, এটা আমরা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর এম প্লাস ওয়ান বাই এম এর মান পেলাম কত 3, আর এম মাইনাস ওয়ান বাই এম এর মান কত পেলাম আমরা রুট ওভার 5। আমরা এই দুইটা সমীকরণ থেকে এখন আমরা কি সমীকরণ দুটো আমরা যোগ করব। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। যোগ যদি করি তাহলে এম প্লাস ওয়ান বাই এম, মান আমাদের দেওয়া আছে কত 3, আর এম মাইনাস ওয়ান বাই এম রুট ওভার কত 5। আমরা যোগ করব, যোগ করলে প্লাস আর মাইনাস এটে গেল, এম আর এম যোগ করলে কত 2m, আর এখানে 3 প্লাস রুট ওভার 5, বা তাহলে এম মান কি আসলে এখানে রুট ওভার 5, এই 2টা নিচে ভাগে চলে আসলো 2, তাই না। তাহলে অতএব এম সমান কি পেলাম 3 প্লাস রুট ওভার 5/2। দেখো আমরা অতি সহজেই আমরা এম এর মানটা আমরা বের করতে পারলাম। এম ইকুয়াল 3 প্লাস রুট ওভার 5/2। আমরা রাইট সাইড কত আছে, এম প্লাস রুট ওভার 5/2, 3 প্লাস রুট ওভার 5/2। আমরা অতি সহজেই আমরা এটা সম্পূর্ণটার মান আমরা কি করতে পেলাম, বের করলাম আমরা অতি সহজেই, তাই না।
তাহলে আমরা কি লিখলাম, তাহলে একটা কি লিখবো এখন, যেহেতু আমরা এখানে প্রমাণ চেয়েছে তাহলে আমরা কি লিখবো, প্রুফ। এবার আসো প্রিয় বন্ধুরা, এবার আসো আমরা গ নম্বরটা কীভাবে করবো তাই আমরা দেখি। প্রিয় বন্ধুরা, গ নম্বর দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার 6 প্লাস ওয়াই পাওয়ার 6 জেড পাওয়ার 6 ইকুয়াল 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা এখানে দেখো আমরা এই উদ্দীপক থেকে আমরা এটা কি প্রমাণ করবো, কীভাবে করবো তাই আমরা দেখো। গ নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 0। আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রাইট সাইডে নিব আমরা জেড স্কোয়ার। আমরা এটাকে উভয় পক্ষে এখন আমরা কি করব, ঘন করে দেব। উভয় পাশে আমরা ঘন করে দেব, উভয় পাশে আমরা ঘন করে দিলাম, ঠিক আছে, আমরা ঘন করে দিলাম। আমাদের এ প্লাস বি হল কিউবের অনুসিদ্ধান্তে এটা আমরা ফেলাই দেবো এখন আমরা। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 স্কোয়ার বি, অর্থাৎ আমাদের 3 এ বি ইন্টু এ প্লাস বি। আমাদের আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইকুয়াল কি আসলো আমাদের মাইনাস জেড কিউবের কি হয়ে কি আসলো, এখানে মাইনাস জেড পাওয়ার কত আসলো 6, বা এখানে কি আসলো আমাদের এক্স পাওয়ার 6 3 হলো 6, এখানে কি আসলো ওয়াই পাওয়ার 6 প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো মানা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি জেড স্কোয়ার, আমরা এটা বাইরে জেড স্কোয়ার আমরা বসাই দিলাম ইকুয়াল কত আসলো মাইনাস জেড পাওয়ার কত আসলো এখানে 6, বা এক্স পাওয়ার 6 প্লাস ওয়াই পাওয়ার 6 প্লাস মাইনাসে মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল মাইনাস কি আসলো জেড পাওয়ার 6। আমরা এটাকে লেফট সাইডে নেব, এটাকে আমরা রাইট সাইডে নিয়ে নেব, বা এক্স পাওয়ার 6 প্লাস ওয়াই পাওয়ার, এটাকে লেফট সাইডে নিয়ে নেব আমরা, প্লাস জেড পাওয়ার 6 ইকুয়াল এটাকে রাইট সাইডে নেব, এটাকে আমরা রাইট সাইডে নেব, মাইনাস রাইসে প্লাস হবে 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে অতএব এক্স পাওয়ার 6 প্লাস ওয়াই পাওয়ার 6 প্লাস জেড পাওয়ার 6 ইকুয়াল 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6 প্লাস জেড পাওয়ার 6 ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা এটা আমরা কী করলাম, লেফট সাইড এবং রাইট সাইড আমরা কী করে দিলাম, প্রমাণ করে আমরা দিলাম। সমান আমরা যেহেতু এখানে প্রমাণ করে যে, তো আমরা কী লিখবো এখানে, প্রুফ। প্রিয় বন্ধুরা, আমার গ নম্বরটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে দেখো সমাধানটা করলাম। খুবই ইম্পর্টেন্ট, এই গ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে বাড়লে একটু বারবার একটু দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি আবার একটু তোমাদের একটু বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল 0, আমরা এটাকে বাম সাইড থেকে জেড স্কোয়ার রাইট সাইড নিলাম, উভয় পাশে আমরা ঘন করে দিলাম। এখানে ঘন করে কথাটা লিখলে আমার খুব ভালো হবে, ঘন করে কথাটা লিখলে এটা আমরা এ প্লাস বি হল কিউবের অনুসিদ্ধান্তে আমরা এটা ফেলাই দিলাম। তারপর আমরা এখানে দেখো অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু, আর এখানে মাইনাস জেড স্কোয়ার, তারপর কিউব আছে মাইনাস জেড পাওয়ার 6 হলো। আমরা এখানে এক্স স্কোয়ার তারপর কিউব মানে কি এক্স পাওয়ার 6, এখানে ওয়াই স্কোয়ার তারপর কিউব মানে জেড পাওয়ার 6, আর এখানে 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার মান আমরা বসে দিলাম মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আসলে আমরা বসাই দিলাম। তাহলে এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস জেড পাওয়ার 6। আমরা এটাকে পরবর্তী বাম সাইড নিয়ে এটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম, আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছো আশা করি। ভালো মনোযোগ সহকারে আবার তোমরা ভালো করে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।